বিভ্রান্তি তৈরি করতেই বিজেপির এই এক্সিট পোল। বিজেপির এই ফাঁদে পা দেয়নি বিরোধী জোট, বিজেপির ফাঁদে পা দেননি সাধারণ মানুষও। বিরোধী জোটের বৈঠকের পর শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কিছুদিন আগত এক্সিট পোল যোগেদি বিজেপিয়ে যি বিভ্ৰান্তি সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছিল, সেই বিভ্ৰান্তি জালত না বিৰোধী দলৰ মানুহবোৰে ভৰি দিছে, সেই বিভ্ৰান্তি জালত না অসমৰ ৰাইজে তাত ভৰি দিছে। আমি সকলোৱে জানো যে এটা সাংঘাতিক আণ্ডাৰকাৰেণ্ট, এটা সাংঘাতিক চাইলেণ্ট ভোট বিৰোধী দলৰ পক্ষত পৰিছে। নতুন চৰকাৰ হ'ব। এখানেই শেষ নয়, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের ক্ষোভের ব্যাপক প্রতিফলন হয়েছে বলেও দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। যে এটা সাংঘাতিক আণ্ডাৰকাৰেণ্ট, এটা সাংঘাতিক চাইলেণ্ট ভোট বিৰোধী দলৰ পক্ষত পৰিছে। নতুন চৰকাৰ হ'ব। মাঝখানে আর মাত্র একটি দিন, 4 মে ফলাফল ঘোষণা। তার আগে অনুষ্ঠিত হলো বিরোধী জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। গণনার দিন যাতে কোনো ধরনের অসঙ্গতি না হয় সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন এপিসিসি সভাপতি। আরও এক ধাপ এগিয়ে গৌরবের দাবি, উজান হোক বা নিম্ন অসম, বরাক হোক বা মধ্য অসম, পরিবর্তনের পক্ষে এবার রায় দিয়েছেন অসমের জনগণ। নতুন সরকারের পক্ষে বিরোধী জোটের পাশে ছিলেন ভোটাররা। বিভিন্ন জনগোষ্ঠী জনজাতি, উজনি অসম, নামনি অসম, বাৰাক হিলছ, চাৰিওফালে অসমৰ জনসাধাৰণে এইবাৰ এখন নতুন চৰকাৰ গঢ় দিবলৈ নিজৰ ভোট যোৱা আমাৰ 9 তাৰিখত তেওঁলোকে প্ৰকাশ কৰিছে। আৰু যাৰ যি ফলাফল আমি আহা 4 তাৰিখত আমি গম পাম। গোটা অসমে ব্যাপক জনসমর্থন, সাধারণ মানুষের ক্ষোভ ইত্যাদির কথা বললেও আসন সংখ্যা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি জোরহাটের সাংসদ। যদিও বিরোধী জোটের অন্যতম শরিক লুরিন বা অখিল বারবার কিন্তু আসন সংখ্যা নিয়েও নিজেদের অনুমানের কথা বলে আসছেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।